ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আজ থেকে প্রায় 7 বছর আগেকার একটি সোলার সিস্টেমকে একদম নতুনের মতন পারফরমেন্সে ফিরিয়ে নিয়ে আসলাম। গত কয়েক মাস ধরেই আমাদের ঘরের সোলার সিস্টেমটি একদম ডেড হয়ে পড়েছিল, কোনো কাজই করছিল না। তাই ভাবলাম এটি ঠিক করি এবং আপনাদের সাথে শেয়ার করি। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আমাদের সোলার প্যানেলের মেন যে ট্রান্সমিশন ইউনিটটি রয়েছে, বা সহজ বাংলায় বললে কন্ট্রোলার, সেখানে আমাদের কাজ করতে হবে। এখানে খেয়াল করলে দেখতে পারবেন মোট 3টি অপশন রয়েছে: সোলার ইনপুট, ব্যাটারি ইনপুট এবং সাথে লাইট ফ্যানের জন্য আউটপুট। সবচেয়ে ভালো হয় একটি মাল্টিমিটার দিয়ে লাইনগুলো চেক করতে পারলে, তবে মাল্টিমিটার না থাকলেও সমস্যা নেই, যে কোনো 12 ভোল্টের লাইট কিংবা ফ্যান দিয়ে এটা চেক করা যাবে। আমি একটি 12 ভোল্টের হ্যালোজেন লাইট নিচ্ছি চেক করার জন্য। কাজ করার সময় হ্যালোজেন লাইটটি হাত থেকে ফসকে পড়েই ভেঙে গেল। এবার আমি একটি 12 ভোল্টের ডিসি মোটর দিয়ে সোলারের আউটপুট চেক করতে চাচ্ছি। দেখতেই পাচ্ছেন সোলার প্যানেলের আউটপুটে খুব সুন্দর আরপিএমে মোটরটি ঘুরছে। এবার আমরা ব্যাটারি আউটপুট চেক করব। ব্যাটারির সাথে মোটরটি সংযোগ করার সাথে সাথেই দেখছি মোটরটি ঠিকঠাক মতন ঘুরছে না, খুবই লো স্পিডে ঘুরছে। যেহেতু পুরো সোলার সিস্টেমটির বয়স 6 থেকে 7 বছর হয়ে গিয়েছে, তাই ব্যাটারি নষ্ট হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। অর্থাৎ আমাদের ব্যাটারিটিকে এখন পরিবর্তন করতে হবে। তবে তার আগে দেখে নিই পুরো কন্ট্রোলার সিস্টেমটা ঠিক আছে কিনা। সোলার প্যানেলের তার সরাসরি মিটারে ইনপুট করতেই দেখুন মিটার একদম স্বয়ংক্রিয়ভাবে অন হয়ে গেছে। তার মানে আমাদের পুরো সিস্টেমটাই ভালো, শুধু ব্যাটারিটি বসে গিয়েছে। তাহলে চলুন নষ্ট ব্যাটারিটা নিয়ে সোজা মার্কেট থেকে রিপ্লেস করে নিয়ে আসি। আমি নিয়েছি ভলভো লং লাইফ 30 এম্পিয়ার সোলার ব্যাটারিটি। পুরনো ব্যাটারিটির নিট ওয়েট ছিল 10 কেজি। 180 টাকা করে মোট 1800 টাকা পেয়েছি। অর্থাৎ সব কিছু সমন্বয় করে আমার এই নতুন ব্যাটারিটি নিতে টোটাল 3900 টাকা খরচ হয়েছে। শুধুমাত্র নতুন এই ব্যাটারিটির দাম ছিল 5700 টাকা। এবার আমাদের ব্যাটারিটি কানেক্ট করার পালা। তবে ব্যাটারিটি পরিবর্তন করার আগে সোলার প্যানেল এবং এর সাথে যতগুলো লাইট, ফ্যান, সুইচ কানেক্ট আছে সব কিছু একদম ভালোভাবে ডিপ ক্লিন করে নিতে হবে, যাতে এগুলা একদম নতুনের মতন ফিল দেয় আর এদের লংজিবিলিটি বা স্থায়িত্ব বাড়ে। ইন্টারন্যাশনাল ভিডিওতে আপনারা এরকম ডিপ ক্লিন করার নিয়মটা দেখে থাকবেন। আমাদের ব্যাটারি সেটআপ ডান এবং সব কিছুই একদম নিখুঁতভাবে পরিষ্কার করাও শেষ। এবার দেখুন আমাদের সোলার সিস্টেমটা কত সুন্দরভাবে কাজ করছে। প্রথম রুমের লাইটটি খুব সুন্দরভাবে অন অফ হচ্ছে। দ্বিতীয় রুমের লাইটটাও একদম পারফেক্টলি জ্বলছে। আসলে আমাদের এই সোলার প্যানেলটি ভালো মানের প্রোডাক্ট দিয়ে বিল করা হয়েছিল। সবগুলো পার্টসই ছিল ব্র্যান্ডেড এবং মানসম্মত। এই ধরনের ভালো মানের সিস্টেম যদি সময় মতন শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ করেই ব্যবহার করা যায়, তারপরেও অনায়াসে 30 থেকে 40 বছর ব্যাকআপ পাওয়া সম্ভব। আচ্ছা, যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।